আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, তারপরে এই যে ঘরটা বিছানাতে গুছিয়ে নিয়েছি, ঘরটা একটু ঝাড়টা দিয়ে দিয়েছি, এবার ঘরটা একটু মুছবো, তারপরে স্নান করবো, তারপরে রান্নার কাজ আছে। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা দেখো আমি সকাল থেকে কি কি করি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সকালের খাবার বানানো হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়ার পর আমি এই যে চলে এসেছি ঘরটা একটু মোছামুছি করার জন্য। আর এদিকে মামামকে বই নিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে এই যে সকালের যা চা খাওয়া দাওয়ার পর বাসনপত্র ছিল সেগুলো ধুতে চলে এসেছি। তো ভিডিওটি তোমরা দেখো। তারপরে এই যে আমি এগুলো মোছামুছি করছি, আজ অনেক কাজ বাড়িতে, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো ভিডিওটি একটু লেট হয়ে গেল আমার পোস্ট করতে, কেননা আমি খুবই ব্যস্ত থাকি আর ছোট বাচ্চা নিয়ে তো কাজ বাজ সব কিছু। আর আজ আমি কোয়ার্টারের জন্য ব্যাগপত্র সব গোছাবো। তো এখন এই যে কাজ বাজ করছি সকালে, তারপরে রান্না করব। দেখছো আমার মাম্মা কি বদমাইশি করে, এই যে ওকে একটা দোলনা করে দিয়েছে ওর পাপা, তো এটা ও ঝুলছে। তো ও যখন খেলাধুলা করে আমার খুবই ভালো লাগে, ওর হাসি মুখ দেখতে আমার খুব ভালো লাগে। তো আমার মাম্মামকে সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে বড় হয়, পড়াশোনা করে। তারপর ওই যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। আর দুপুরে রান্না শুরু করে দেওয়ার আগে যে সকালের খাবারের জন্য সয়াবিন ভাজা হচ্ছে, চিকেনও আছে। তো এভাবে খেতে খুব টেস্টি লাগে, তো তোমরা বানিয়ে খেতে পারো। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আজ বাড়িতে মামা বাড়ি থেকে একজন ভাই আর একজন দাদা আসবে, তো মামার ছেলেরা। তো সকালটা আমার এভাবেই কেটে যায়, খুব ব্যস্ততম দিন। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি এখানে। আর এই যে আমার শাশুড়ি মা মাংস কেটে দিচ্ছে, রান্না হবে। তারপর ভাত রান্না হয়ে গেছে, আর এই যে আমি তরকারিগুলো করে নিচ্ছি। তো এখানে রান্না হচ্ছে চিকেন, আর দিকে রান্না হয়েছে মূলো শাক ভাজা, আর একটা সবজি দিয়ে সবজি হয়েছে। তারপর রান্না বান্না কমপ্লিট করার পর আমার মাম্মামকে স্নান করানো, খাওয়ানো, অনেক কিছু কাজ থাকে আমার। তো ওকে দেখো কিভাবে আমি খাওয়াই। তো এইভাবে ওকে খাওয়াতে হয়, কেননা ও খুব বায়না করে, খেতে চায় না কিছু, ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতে হয়। রোদে বসে খেতে খুব ভালো লাগে, তাই আমরা ছাদে চলে এসেছি খাওয়ার জন্য। তো এখানে দেখো কি কি রান্না হয়েছে আজ। চিকেন, আলু দিয়ে ঝোল, মূলো শাক ভাজা, পিপা ভাজা, পেঁয়াজ আছে, আর একটা পালং শাক, সবকিছু মিক্স করে সবজি। তো আমরা খেতে এসেছি, এবার এখানে আমরা খাওয়া দাওয়া করছি দুপুরে। তো ভিডিওটি কন্টিনিউ। তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পর আর ভিডিও করিনি। তারপর সন্ধ্যাবেলায় যে চলে এসেছি আমি ব্যাগ গোছানোর জন্য। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা কোয়ার্টারে যাচ্ছি। তো হ্যাঁ, আমার এই স্বপ্ন পূরণটা হচ্ছে। তো কোয়ার্টারে যাওয়ার জন্য আমি ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি। খুব ভালো লাগছে, একদিকে যে মন খারাপও আছে সবাইকে ছেড়ে চলে যাওয়ার, আর একদিকে খুব আনন্দ লাগছে, কারণ বরের সাথে তো থাকা হয় না, তার জন্য ওর সাথে থাকবো, এটা ভেবেও আনন্দ লাগছে। তো যে আমি ব্যাগ গোছাচ্ছি আর মাম্মাম দাঁড়িয়ে আছে। আমি জানতাম না যে আমি কোয়ার্টারে যেতে পারবো, তো হঠাৎ করেই পরিকল্পনা হলো। তারপর আমি তো একটা একটা করে আমি বাগাচ্ছি, কিন্তু কিছু ভুলছি কিনা আমি নিজেই বুঝতে পারছি না। এত কিছু যে নিচ্ছি, আমার মাম্মামের, আমার মানে সংসারের জিনিসপত্র, মানে 4টা ব্যাগ হয়ে গেছে। তো জানি না, যে মা আমাকে বলে বলে দিচ্ছে যে এটা ভরো ওটা ভরো। তো এভাবেই করছি সব কিছু। তো মামামের অনেক কিছু খেলনা, তারপরে ওর জামা কাপড় সবকিছুই নিতে হচ্ছে, কেননা আর কখন বাড়ি আসবো জানি না, তাই জন্য ওর সব ড্রেস নিয়ে নিচ্ছি। কেননা এখানে থাকলেও তারপর তো আর ওকে হবে না, বড় হয়ে যাবে, তার জন্য। তো ওর খেলনাপাতি যেগুলো ওর খুব ভালো লাগে, যেগুলো ও খেলতে পছন্দ করে, সব আমি নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। কিন্তু তো আমি মাম্মাম হওয়ার পরে ফার্স্ট টাইম যাচ্ছি, তো কি কি নিয়ে যাব না নিয়ে যাবো কিছুই বুঝতে পারছি না। তো অনেক কিছু রান্নার জিনিসপত্র, বাসনপত্র সবকিছুই নিয়েছি, হাঁড়ি কড়াই, তারপর গ্রসারির জিনিসপত্র সবকিছুই নিয়েছি, মশলাপাতি। আর তো
দিয়ে যাচ্ছি। ওখানে এবারে যে পর কিনতে যাওয়া প্রবলেম হবে, তাই জন্য আমি নিয়ে নিয়েছি। তো এইভাবে আমার অনেক লাগেজ হয়ে গেছে, কিন্তু নিয়ে যেতেও সমস্যা হবে, কেননা মামাম ছোট, তো ওকেও কোলে নিতে হবে। এবার এত ব্যাগ, তো তোমাদের দাদাভাই কতই কি নিয়ে যাবে বুঝতে পারছি না, তো অনেক লাগেজ হয়ে গেছে। তো দেখি চিন্তা ভাবনা করে যেগুলো কিছু কিছু বার করে দেবো, আবার যদি জায়গা না হয় ব্যাগের মধ্যে। তো শাশুড়ি মা বসে আছে, যে মামামকে জন্য খুব মন খারাপ লাগছে, চলে যাচ্ছি আমরা। তো মা কান্নাকাটি করে একবার করে, বুঝতে পারো তো, ছোট বাচ্চা, ছোটোর থেকে মানুষ করেছে, তো মন খারাপ সবারই, আমারও মন খারাপ হচ্ছে। তো কিন্তু যেতে তো হবেই একদিন না একদিন, তাই মন খারাপ করে লাভ নেই। এই যে মাম্মাম এখানে বদমাইশি করছে, ও আমাকে কিছুই কাজ করতে দেয় না, তাই ও যখন ঘুমায় আমি তখন কাজ করি। তো এভাবেই আমার সারাদিন কাটে। তারপর দেখছো ঘরটা এলোমেলো হয়ে গেছে সব, আমি বাগাতে গোছাতে আমি পাগল হয়ে যাচ্ছি। তারপর এই যে ঝোলা ব্যাগটা দেখতে পাচ্ছ, এখানে সব রান্নার জিনিসপত্র আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তো দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।